হ্যালো, হ্যালো, এমপি সাহেব। কে? আমি চেয়ারম্যান লিটন। হ্যাঁ, বলো চেয়ারম্যান। এমপি সাহেব, সর্বনাশ হয়ে গেছে। পাবলিকে গুদাম লুট করছে। চাল, আটা, টিন সব লয়ে গেছে গা। এই খবিস, বলেছিলাম না সব খেতে যেও না, পাবলিককে কিছু দিও। এখন ঠেলা সামলাও। ঠিক আছে, ফোন রাখো, আমি কালুকে বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এইটি অনেক বছর আগের একটি বাংলা চলচ্চিত্রের ডায়ালগ। আমি অতীতে আমার একাধিক কন্টেন্টে এই ডায়ালগ ব্যবহার করেছি, কারণ এই ডায়ালগগুলো অনেক বছর আগের মুভি হলেও 80-র দশকের শেষের দিকের সেই মুভিটি। অনেকবার এই মুভি থেকে আমি উদ্ধৃতি দিয়েছি। কোনো না কোনোভাবে এই মুভির বিষয়বস্তুগুলো আমাদের এখনকার সমাজ ব্যবস্থার সঙ্গে মিলে যায়, রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলে যায়, রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক গুন্ডামি এবং দুর্নীতিকে আশ্রয় করে যে রাজনীতি ডেভেলপ করেছে বাংলাদেশে, এই সব কিছুর সঙ্গে মিলে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি ছিল একটি কল্পিত টেলিফোনিক কনভারসেশন, কারণ যেহেতু একটি মুভির সংলাপ। তো অনেক সময় আমাদের বাস্তব জীবনে যা কিছু ঘটে সেগুলো কল্পকাহিনীকেও হার মানায়। তো তেমনি একটি ঘটনা ঘটে গেল এবং আজই সংবাদ মাধ্যমে এসছে সেটি লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে একই উপজেলার কালীগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের একটি টেলিফোনিক কনভারসেশন বা টেলিফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি আবারও বলছি, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে একই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, অডিও ক্লিপ। সেখানে চেয়ারম্যান জাহাঙ্গীরকে বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ বলছেন, এমপি সাহেবের 30% বুঝিয়ে দিছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে এমপি সাহেবও জড়িয়ে গেছেন। কোন এমপি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্যই নির্বাচিত এমপি লালমনিরহাট 2 আসনের, যেটি কিনা আদিতবাড়ি এবং কালীগঞ্জ নিয়ে গঠিত। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য বিএনপি দলীয় রোকনউদ্দিন বাবুল। তো রোকনউদ্দিন বাবুলের নাম জড়িয়ে পড়েছে, কারণ সেই বিএনপি নেতা শামসুজ্জামান চেয়ারম্যানকে বলছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, এমপি সাহেবের 30% বুঝিয়ে দিয়েছে কিনা। তো চলুন দেখা যাক কোন 30%, কেন বুঝিয়ে দিতে হবে, বিষয়টি আসলে কি, একটু বিশ্লেষণে গিয়ে দেখি। তার আগে বলে নিচ্ছি, এই যে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্যের কথা আমি বললাম, রোকনউদ্দিন বাবুল। তো এই যে বিএনপি দলীয় নেতা শামসুজ্জামান ছিলেন রোকনউদ্দিন বাবুলের যে নির্বাচনী প্রচার ক্যাম্প ছিল নির্বাচন পূর্ব সময়ে, সেই ক্যাম্পের এবং পুরো ক্যাম্পেইনের প্রধান সমন্বয়কারী শামসুজ্জামান সবুজ। তো এমপির সঙ্গে এই সম্পর্ক তার। তো তারই ভিত্তিতে সেই শামসুজ্জামান চেয়ারম্যানকে বলছিলেন যে এমপিকে 30% বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, কি বুঝিয়ে দেওয়া হচ্ছিল? ভিজিএফ কার্ডস, ভালনারেবল গ্রুপ বাংলাদেশে যারা আছে তাদেরকে ফিট করবার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটিকে বলা হয় ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। অর্থাৎ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক মানুষদের খাওয়াবার একটি কর্মসূচি। তো সেই ভিজিএফ কার্ড নিয়ে কথা হচ্ছিল, কথোপকথনটি ভিজিএফ কার্ড নিয়ে ছিল। আচ্ছা, তো কি হয়েছিল সেখানে একটু জেনে নিই। এক্স্যাক্টলি সংবাদপত্র থেকে সামান্য অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে
ভাষ্য, 2025-26 অর্থ বছরে মদাতি ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অতি দরিদ্র ব্যক্তি ও তাদের পরিবারকে 3,345টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। ওই কার্ড থেকে সংসদ সদস্যের 30% হিসেবে 1,003টি কার্ডের দাবি করেন বিএনপি নেতা শামসুজ্জামান। ভিজিএফ কার্ড নিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোনে শামসুজ্জামানের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কথোপকথনের এক পর্যায়ে বিএনপি নেতা শামসুজ্জামানকে বলতে শোনা যায়, যাই হোক, আপনি এমপি সাহেবের 30% আমাদের প্রতিনিধির দায়িত্বে বুঝিয়ে দিচ্ছেন কি? তখন জাহাঙ্গীর হোসেন বলেন, না, 30% নয়, আমরা মিটিংয়ে বসলাম তো, আপনার বিধানদার কাছ থেকে প্রতিনিধি নিয়েছিলাম। তখন শামসুজ্জামান বলেন, আমাদেরটা নিয়ে আপনারা মিটিং করবেন কেন? আচ্ছা, শামসুজ্জামান আরও বলেন, আপনি 1,003টা টোকেন বুঝাই দিবেন। বিনা ভোটের এমপি যখন ছিল তাদের তো সুন্দরভাবে বুঝাই দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই, অতীত কিন্তু ভুলি নাই। তিনি জাহাঙ্গীর হোসেনকে আরও বলেন, আপনি কিসের মিটিং করেন আমাদের বরাদ্দ নিয়ে? আপনি 1,003টা আজকে বুঝাই দিবেন। জানতে চাইলে বিএনপি নেতা শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, মিথ্যা প্রচারণা চালাচ্ছে মোবাইল রেকর্ডিং নিয়ে। এমপি সাহেবের প্রতিনিধিরা যাদের তালিকা দিতে চেয়েছেন তারা অবশ্যই হতদরিদ্র। তারা সশরীরে গিয়ে চাল উঠাবেন। কোনো অবস্থাতেই একজন একাধিক সুবিধাভোগীর নামে চাল উঠাতে পারবেন না। যেসব চেয়ারম্যান ও মেম্বার শত শত সুবিধাভোগীর চাল একাই উঠিয়ে আত্মসাৎ করে, তারা অন্যায় কাজ করার সুযোগ বঞ্চিত হওয়ার কারণে ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক শ্রোতা, আবার সেই ষড়যন্ত্র তত্ত্ব, যে কোনো বিষয়ে কেউ কুলিয়ে উঠতে না পারলে, নিজেকে ডিফেন্ড করতে না পারলে, সেলফ ডিফেন্সে আজকাল বলা হচ্ছে এইটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তো যাই হোক, পুরো বিষয়টি আমাদের কাছে আসলে পরিষ্কার। তো যেটি লোকেরা আফসোস করে অনেক সময় বলতেন বা এখনো বলেন অনেকে, একদল যায় একদল আসে। যা কিছু করবার তারাই করেন, তাদের নেতাকর্মীরা করেন, আর বাদ বাকি মানুষ এই দেশের, তারা শুধু চেয়ে চেয়ে দেখেন, তাদের আর কিছু করবার থাকে না। সাধারণ মানুষের, ভালনারেবল গ্রুপের, সুবিধা বঞ্চিতদের ভাগ্য আর কখনো বদলায় না। কারণ এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তারা তো আছেন জনসেবার জন্য। সো তারা জনসভা এমনভাবেই করেন, জনসেবা, তাতে করে এই যে বলছিলাম সুবিধা বঞ্চিত গ্রুপ, এই গ্রুপটি ভাগ্য কখনো বদলায় না। তারা আগের মতোই থাকেন। সরকার আসে, সরকার যায়। তো এই চলছে আসলে। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এটি চলবার কথা ছিল না। ভয়ঙ্কর বিপজ্জনক সিনারিও এসব। বলা হচ্ছিল, এই কথোপকথনে আপনারা শুনেছেন, যে আগের এমপিকে তো সব বুঝাই দিছেন, তারা তো বিনা ভোটের এমপি ছিল, আমরা তো ভোটে এমপি হয়েছি, কাজে আমাদের আরো বেশি বেশি বুঝাই দিবেন। বিনা ভোটের এমপিরা যা খাইছে আমরা আরো বেশি বেশি খামো। তারা 1000 খাইলে আমরা লাখ, তারা লাখ খাইলে আমরা কোটি। বিষয়টি আসলে এখানে গিয়ে দাঁড়িয়েছে। তো খুব দুঃখজনক এবং অ্যালার্মিং, যেভাবে শুরু হয়েছে, মাত্র সরকার গঠিত হয়েছে, মাত্রই নির্বাচন গিয়েছে, এই তো সেদিনের কথা, এখনই এই অবস্থা চলছে। তাহলে বাকি দিন কিভাবে যাবে? কি ভাবতে পারি আমরা এই পরিস্থিতিগুলো নিয়ে, কি হচ্ছে এসব? তো সত্যিকার অর্থে আতঙ্কের, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তো
তো যেই এমপি সাহেবের নাম আমরা শুনলাম রুকনউদ্দিন, তো সেই এমপি সাহেব জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন কিনা আমরা জানি না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমরা জানি না। কিন্তু এটুকু জানতে পেরেছি, সেই মদাতি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস দমন আইনে, সন্ত্রাস বিরোধী আইনে, সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে সেই চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। কারণ সম্ভবত চেয়ারম্যান ঠিকঠাক 30% বুঝিয়ে দিতে পারেননি, কিংবা চাননি, কিংবা টাল বাহানা করেছেন। সেই জন্যে সন্ত্রাস বিরোধী আইনে তাকে জেলে পাঠানো হয়েছে। বিষয়টি কিন্তু সন্ত্রাসের কোনো বিষয় ছিল না, বিষয়টি ছিল দুর্নীতি, অনিয়মের, অব্যবস্থাপনা। কিন্তু চেয়ারম্যান ফেসে গেলেন সন্ত্রাস বিরোধী আইনে। তো দেখা যাক, আমরা ফলো আপ জানবার অপেক্ষায় থাকবো। চেয়ারম্যানের ভাগ্যে কী আছে আমরা জানবার চেষ্টা করব। আর লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা, তার দায় এখানে কতটুকু, সেইটি বিএনপি বা বিএনপি দলীয় সরকার নির্ধারণ করার চেষ্টা করে কিনা, সেটিও আমরা দেখব, আমাদের দেখতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন।